আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকের 3টি বাচ্চা নিয়ে আমরা ব্যস্ত থাকার দরুন ভিডিও এডিট করা বা আপনাদের কাছে পৌঁছাতে আমরা পারিনি। কালকে প্রথম ক্রিটিক্যাল কেস এটি। চাতরার এক কাকু আমাদের ফোন করে জানায় যে এই বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উনি ওনার ঘরের সামনে রেখেছেন। ঘটনাস্থলে পৌঁছে দেখি বাচ্চাটির মাথাতে জোর আঘাত আছে, নাক মুখ দিয়ে এক্সেসিভ ব্লিডিং হয়েছে এবং ছাইয়ের গাদায় পড়ে থাকার দরুন মুখের ভেতর ছাই ঢুকে গিয়েছে, নিঃশ্বাসও নিতে পারছে না এবং লাটিয়ে লাটিয়ে পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ ট্রিটমেন্ট আমরা শুরু করি। প্রয়োজনীয় ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইনের পর ওকে আমরা নিয়ে আসি আমাদের ওটিতে এবং অনেকক্ষণ ওর অক্সিজেন চলে, কারণ ও নিঃশ্বাস নিতে পারছিল না, নাকে ব্লাড ক্লট জমেছিল, নাকে ড্রপ দেওয়া হয় এবং প্রয়োজনীয় যা যা মেডিসিন সেই সময় করা হয়। কিন্তু আমরা ভিডিও করতে পারিনি কারণ বাচ্চাটিকে নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। মাথায় জোর আঘাত লাগার কারণে এখনও বলতে পারবো না বাচ্চাটি সম্পূর্ণ ভালো আছে, কিন্তু এইটুকু সত্যি আপনাদের প্রার্থনার জন্যই হয়তো ও কিন্তু আগের থেকে বেশ অনেকটা ভালো আছে। নাক দিয়ে ব্লিডিং বন্ধ হলেও সম্পূর্ণ বন্ধ হয়নি, মাঝে মাঝে নিঃশ্বাসের সঙ্গে ছিটে ফোটা রক্ত আসছে। প্রয়োজনীয় ওষুধ, ইঞ্জেকশন তো চলবেই। প্রার্থনা করবেন বাচ্চাটি যেন ভালো থাকে। আমরা যখন এই বাচ্চাটিকে নিয়েই নাজেহাল অবস্থায়, তখন বিকেল দিক করে আরও 2টি ক্রিটিক্যাল কেস আমাদের কাছে আসে। সেই বাচ্চা দুটির পরিস্থিতি এখনও ভালো নেই, তাই তাদের ভিডিও আমরা এখন আপলোড করছি না। তারা আমাদের তত্ত্বাবধানেই রয়েছে। প্রার্থনা করবেন তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমরা যে আপ্রাণ চেষ্টা করে চলেছি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, আমাদের সেই চেষ্টা যেন সফল হয়। এই ভিডিওতে হয়তো কিছুটা আপনারা আভাস বুঝতেই পারছেন আমাদের কি দশা যাচ্ছে। মানসিকভাবেও আমরা একটু বিধ্বস্ত আছি বাচ্চাগুলিকে নিয়ে। আসলে ভালোবাসি তো, এদের ভালোবাসি বলেই যখন এই রকম পরিস্থিতি হয় সত্যি বড় অসহায় লাগে। মনে হয় যদি জাদু বলে এদেরকে সুস্থ করে ফেলতে পারতাম। প্রার্থনা করবেন ওদের যেন আমরা ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। অবশ্যই পরবর্তী ট্রিটমেন্ট আপনারা ভাগ করে নেবো আমরা খুব তাড়াতাড়ি। প্রার্থনা করবেন আমাদের চেষ্টা যেন সফল হয়।